যে বিষয়গুলো ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ উত্থাপন করছিলেন, যে শীর্ষ পর্যায়ের যে দুর্নীতি আপনাদের দলের বিষয়ে বলা হচ্ছে, পাশাপাশি আপনারা ক্ষমতাসীন থাকার সময় কি এখন যেভাবে মানে কিছুটা হলেও দেখা যায় সরকার বিভিন্ন সময় শুধু এইবারই তা নয়, আমরা সরকারের নিজ দলের লোকের ক্ষেত্রেও দেখেছি নানা ব্যাপারে পদক্ষেপ নেওয়া, সেই যে আপনাদের সময় সেই ধরনের ঘটনা ততটা হয়েছে কিনা বা সেই ধরনের পদক্ষেপ নেওয়া গেছে কিনা সেগুলোও যদি একটু আলাপ করেন। আচ্ছা, আপনি এরকমভাবে কবে দেখলেন? আপনি এরকমভাবে দেখলে তো সমস্যা। আমাদের সময় দুর্নীতি এরকম অবাধ ছিল? কোনো ইনস্টিটিউটের প্রধান এইভাবে সম্পদের মালিক হয়েছে নাকি? আপনি আমাকে বলেন একটা আলোচিত ঘটনা যে দুর্নীতি করেছে, তার না, বিরুদ্ধে ব্যবস্থা ইনস্টিটিউটের নেওয়া প্রধান হয়নি। বলিনি আমি। যে কোনো জায়গায় কোনো দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে হয়েছে সেই ব্যবস্থা নেওয়া হয়নি। এইভাবে ঢালাও ছিল নাকি? রাষ্ট্রের এবং লুটপাটের অবাধ সুযোগ ছিল নাকি? দায়বদ্ধ ছিল দল জনগণের কাছে। আর ধরেন ইনস্টিটিউটগুলি সরকারের কাছে দায়বদ্ধ ছিল, ফাংশন করতে হয়েছে যথাযথভাবে। আমার অত্যন্ত প্রিয় মানুষদের একজন হচ্ছে জজ ভাই, অত্যন্ত প্রিয় মানুষদের একজন, একজন যোগ্য মানুষ, প্রজ্ঞাবান মানুষ। দেখেন, আনাররা কিন্তু এমপি হয়ে গেছে এই দলে, জজ ভাইদের এমপি হতে কষ্ট হয়েছে। ওই যে একটু পরিচ্ছন্ন ভাবেন, আওয়ামী লীগ সেখানে চলে গিয়েছে। এই যে জজ ভাইরা যে ধরেন মেম্বার অফ পার্লামেন্ট যেটা তারা ডিজার্ভ করে এবং মানুষও চায় তারা পার্লামেন্টে থেকে জনগণের পক্ষে কাজ করুক, তাদেরও কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে থেকে এমপি হওয়া কঠিন হয়ে গেছে। মানে দলটা কত বড় দুর্নীতির জায়গায় চলে গেছে, সমগ্র আওয়ামী লীগ কত বড় দুর্নীতির জায়গায় চলে গেছে অ্যাজ এ হোল পার্টি, সেটা দেখেন তারও কিন্তু একটা প্রমাণ। ব্যতীত হলাম তারেক রহমানকে নিয়ে আসলেন এখানে। 10% তারেক রহমান কোথায় পেলেন এটা? হাওয়া ভবনের কথা আপনারা লিখেছেন, সমালোচনা করেছেন, ঠিক আছে। আজ পর্যন্ত তারেক রহমানের এগেইনস্টে যে মামলাগুলি এই সরকার করলো এবং তদন্ত করলো, একটি মামলায় আপনি বলতে পারবেন যে তারেক রহমানের এই জায়গায় এই অর্থটা পাওয়া গিয়েছে, দেশে বা দেশের বাইরে অবৈধ সম্পদ তার আছে? তারেক রহমান নিজেই ঘোষণা দিয়ে বলেছেন যে বাংলাদেশে তার সম্পদ বলতে আছে বগুড়ার থেকে 10 কিলোমিটার দূরে 6 বিঘা জায়গা আছে তার গ্রামের বাড়িতে। এছাড়া দেশে এবং দেশের বাইরে তার কোনো সম্পদ নেই। 15 বছর ধরে সরকার তদন্ত করে আজ পর্যন্ত তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার কোনো অবৈধ সম্পদ পাননি, যেটা তারা ক্ষমতায় থেকে অর্জন করেছে। কোথায় আপনি পেলেন তারেক রহমানের দুর্নীতি? আপনি বর্তমান প্রধানমন্ত্রীর এগেইনস্টে যান, 15টি দুর্নীতির মামলা হয়েছিল এবং প্রায় 15,000 কোটি টাকার কাছাকাছি মামলা। 6টা কস্টমেন্ট করেছেন, 9টা নির্বাহী দেশে ক্ষমতায় এসে তুলে নিয়েছেন। তো দুর্নীতি কারা করলো? কাদের বিরুদ্ধে অভিযোগ? এখন জজবেরা যখন এভাবে বলেন না, খুব সমস্যা আর কি। বলে ফেললেন সরকারের দায় নয়। এই যে যে দুজনের দুর্নীতি আমরা ইঙ্গিত করে কথা বলছি আর কি। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন সরকারের কাজটা কি, আর সরকারি বা কেন? না, সরকার দায় এড়াতে পারে না, উনি সে কথা বলেছেন এবং ব্যবস্থা ইনস্টিটিউটগুলিকে নিচ্ছেন। স্বতন্ত্রভাবে ফাংশন করানো নিশ্চয়ই সরকারের কাজ, স্বতন্ত্রভাবে। আচ্ছা, দুর্নীতিগুলি যদি ক্ষমতায় থেকে নিশ্চয়ই করেছেন, ইনস্টিটিউটের প্রধান থেকে উনি করেছেন, বাহিনীগুলির প্রধান থেকে করেছেন, তো সেই বাহিনীর প্রধানকে দায়বদ্ধ রাখা এবং মানে বাহিনীর হয়ে কাজ করার নিশ্চয়ই সরকারের দায় রয়েছে। সেখানে সরকার ব্যর্থ হয়েছে, তারা লুটপাটের সুযোগ পেয়েছে, ক্ষমতার অপব্যবহার করেছে, ব্যক্তি স্বার্থে আপনার ইনস্টিটিউটকে ব্যবহার করেছে, আমি যে কথাটা বারবার বলছি। তো সে দায় সরকার নেবে না? আচ্ছা, তো সেইগুলি কি নিচ্ছে সরকার? নিচ্ছে না। এখন ধরেন দুর্নীতির অভিযোগের কথা বলি, মেম্বার অফ পার্লামেন্ট যারা, শুধু জজ ভাই হয়নি, আমি যে কয়জন দেখেছি, জজ ভাই হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি, সম্পদ বাড়েনি। 5 বছরে মেম্বার অফ পার্লামেন্ট থেকে এবার যারা নির্বাচন কমিশনে যে পদের হিসাব দিয়েছে, সর্বোচ্চ বেড়েছে সিরাজগঞ্জের একজন 6,000 গুণ, বাকি 2,000 গুণ, 3,000 গুণ, 500 গুণ, 700 গুণ, 4,000 গুণ কার বাড়িনি সম্পদ? আচ্ছা, এই যে মেম্বার অফ পার্লামেন্টদের হিসাব দেওয়া নির্বাচন কমিশনে, এই যে সম্পদ বেড়েছে, সরকার কাকে জবাবদিহিতার মধ্যে এনেছে? এবং এটা তো না 15 বছর ধরে এরকম বাড়ছে। না, সেটা তো উপজেলা চেয়ারম্যানের ক্ষেত্রে আপনি তো সব জায়গায় বেড়েছে। আওয়ামী লীগের হাতে রাজনীতির সাথে যুক্ত থাকলে অর্থবিত্ত 1,000 কোটি টাকা মিনিমাম। একটা জেলা লেভেলের জয়েন্ট সেক্রেটারি 2,000 কোটি টাকা পাচারের অভিযোগ। 100 কোটি টাকা তো মনে করেন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেই হলো। এই যে দেশের সম্পদ লুটপাট কাদের আমলে হয়েছে? দুর্নীতি কাকে বলে? 13 লাখ কোটি টাকা পাচার কাদের আমলে হলো? 3 লাখ কোটি টাকা রাইট অফ ধরলে খেলাফি ঋণ কারা নিয়ে গেল? কারা বিলিনিয়ন ম্যান হয়ে গেল সিঙ্গাপুরে? আচ্ছা, কারা মন্ত্রী থেকে 3,000 কোটি টাকার সম্পদ পাওয়া গেল লন্ডনে? সুইস ব্যাংকে তো আছেই সম্পদ। বেগমপাড়ায় বাড়ি কাদের? মালয়েশিয়ায় আপনার বিত্ত বৈভব কাদের? কাদের হয়েছে? এই গত 1 দশকে হয়েছে। দায় নিচ্ছে সরকার, আর লুটপাটের সুযোগ করে দিচ্ছে শুধুমাত্র ক্ষমতার মোহের কারণে। আজকে আওয়ামী লীগের যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার মানসিকতাই আজকে বাংলাদেশের এই দুর্নীতির চিত্র, এই অনিয়মের চিত্র, এই নিধনের চিত্র, এই দমনের চিত্র।
এই যে 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 বাংলাদেশ আপনারা দেখছেন, সেই বাংলাদেশে একদলীয় রাজনীতি এবং একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে গিয়েই কিন্তু আজকে এই বাংলাদেশকে জরাজীর্ণ করা ফেলা হয়েছে। আজকে আমি দেখছিলাম আপনার ওই ঋণ পাওয়ার যে সূচক, সেখানে বাংলাদেশ আগে ছিল মাইনাস ডাবল বি, সেখান থেকে হয়ে গেছে প্লাস বি, অর্থাৎ আরও পিছিয়ে চলে গিয়েছে। অর্থাৎ বাংলাদেশ অর্থনৈতিকভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একটা অকার্যকর রাষ্ট্র হতে চলেছে, তাই তো? তো সেই দায় সম্পূর্ণ আওয়ামী লীগের, ক্ষমতাসীন আওয়ামী লীগ এটা করেছে ক্ষমতায় থাকতে গিয়ে। আমি আবার আপনাকে বলি, যদি সরকার জনবান্ধব না হয়, জনমতের ভিত্তিতে না হয়, মেম্বার অফ পার্লামেন্টরা এবং সরকার যদি আপনার সংসদে দায়বদ্ধ না থাকে, সংসদ যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, একদলীয় সরকার, একদলীয় রাজনীতি, আবার মেম্বার অফ পার্লামেন্ট এক দলের, এক মতের, একজোটের নির্ধারণ করা বিরোধী দল, এবং সেটাও সরকারি দলের প্রধান নির্ধারণ করে দিচ্ছে তার বিরোধী দলের প্রধান কে হবে, এই ধরনের পার্লামেন্ট করে যখন আপনি আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম করে ফেলেন একটা সংসদকে, আর দেশে অন্যান্য রাজনৈতিক দল ভিন্ন দলকে দমন করেন, নিধন করেন, পীড়ন করেন, নিশ্চিহ্ন করেন, রাজনীতি থেকে নির্বাসিত করতে চান, আপনার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতার মধ্যে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলা দিয়ে তার মনে করেন ক্যারিয়ার হরণ করতে চান, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, এই প্রক্রিয়া যারা বহাল রেখেছে আওয়ামী নামীয় একটা রাজনৈতিক দল, তারাই আজকে রাষ্ট্রের এই সংকটের জন্য দায়ী, সম্পূর্ণভাবে তারা দায়ী। এর বাইরে আর কোনো ভাবার কোনো সুযোগ নেই। আপনি দেখেন, শুধু আপনি এই কথা বলছেন কেন? আপনি হয়তো একথা বললে এখন অন্যরকম হয়ে যাবে। কোন ইনস্টিটিউটগুলি ফাংশন করেছে রাষ্ট্রের হয়ে, স্বতন্ত্র হয়ে? আপনি নির্বাচন কমিশন যান, পাবলিক সার্ভিস কমিশন যান, আপনি মহা হিসাব ও নিরীক্ষণ কর্মকর্তার ওখানে যান, যেগুলি সাংবাদিক প্রতিষ্ঠান, একটা স্বতন্ত্রভাবে ফাংশন করছে না। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলি যান, দলীয়করণ যেভাবে করেছেন, সমস্ত জায়গায় এই আওয়ামী আদর্শ প্রতিষ্ঠিত করার যে রাষ্ট্রীয় আপনার যেটা প্রক্রিয়া, তার অংশ হিসেবে আজকে রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে, রাজনীতি ভেঙে পড়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে, লুটপাটের একটা স্বর্গরাজ্য হয়ে গিয়েছে। এ দায় আওয়ামী লীগের। এর জন্য ধরেন আওয়ামী লীগকে চরম রাজনৈতিক মূল্য দিতে হবে।